আস্তে আস্তে পারদ চড়ছে, আর সেই পারদ আরও চড়ছে সিএ কার্যকর হওয়ার পর থেকে। সিএ নিয়ে বিজেপি বিরোধী দল একে অপরকে নিশানা করে যাচ্ছে। ঠিক এইরকম একটা জায়গা থেকে অমিত শাহ নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিএ নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করার অভিযোগ তুলছেন, শুনুন। ममता जी को करबद्ध निवेदन, पॉलिटिक्स करने के हजारों मंच है, प्लीज बांग्लादेश से आए हुए बंगाली हिंदुओं का हित मत करिए। आप खुद बंगाली हैं, बांग्लादेश से जो बंगाली हिंदू आए हैं इनको नागरिकता देने के लिए ये कानून है। ममता जी को मैं खुली चुनौती देता हूं, इस कानून की धारा में से किसी की नागरिकता छीनने की एक धारा वो बता दे सार्वजनिक रूप से। वो खौफ पैदा कर रही है, हिंदू और मुसलमानों के बीच में विखवाद कराना चाहती है, अपनी वोट बैंक का कंसोलिडेशन करना चाहती है। এদিকে আবার বিজেপির বিরুদ্ধে সিএ নিয়ে বিভেদের রাজনীতির অভিযোগ আনছে তৃণমূল। তৃণমূল কোথায় রাজনীতি করছে? তৃণমূলের স্ট্যান্ড তো প্রথম থেকে আজ অব্দি পরিষ্কার। তৃণমূলের স্ট্যান্ড হচ্ছে যারা এই দেশে রয়েছে, যাদের এই দেশে ভোটার কার্ড আধার কার্ড রয়েছে, যারা ভোট দিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে নির্বাচিত করে, তারা সবাই নাগরিক, তাদের নতুন করে নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমরা এটা বিরোধিতা করেছি, আজও করছি, আগামী দিনেও করব। কিন্তু সিএ নিয়ে বিজেপির ডাবল স্ট্যান্ডার্ড কেন? কেন আসামে একরকম কথা বলেন অমিত শাহ, কেন বাংলাদেশে একরকম কথা বলেন? কেন গুজরাটের বিধানসভা নির্বাচনের আগে মুসলিমীয় কয়েকটা জেলা নিয়ে এক ধরনের কথা বলেছিলেন? কেন সিএ নিয়ে বিভেদকামী রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে? কেন শুধুমাত্র 3টে দেশ যেগুলো মুসলিম ডমিনেটেড কান্ট্রি? অমিত শাহ পরামর্শ দিচ্ছে তৃণমূলকে সিএ নিয়ে বিরোধিতা না করে অনুপ্রবেশ আটকান। পাল্টা চ্যালেঞ্জ করছে বিজেপি তাড়াতাড়ি ক্ষমতায় আসবে রাজ্যে, এবং বিজেপি এলে এ রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করে দেবে। ममता जी इसको मत रोकिए, करने जैसा काम है घुसपैठ रोकिए। आसाम में कंप्लीट घुसपैठ रोका है क्योंकि वहां भारतीय जनता पार्टी का शासन है। वो दिन दूर नहीं है कि वहां पर भी भारतीय जनता पार्टी की सरकार आएगी और हम इसको कड़ाई से रोकेंगे। मैं मानता हूं कि अगर इसी प्रकार की पॉलिटिक्स आप करेंगे, इतने महत्वपूर्ण राष्ट्रीय सुरक्षा के मुद्दे के साथ अपीसमेंट की पॉलिटिक्स कर घुसपैठ होने देंगे, जो शरणार्थी आए हैं उनको नागरिकता देने का विरोध करेंगे, तो जनता आपके साथ नहीं रहेगी। ममता जी को शरणार्थी और घुसपैठिए दो शब्द के बीच का अंतर ही मालूम नहीं है। পাল্টা অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকেই বিঁধছে তৃণমূল। বলছে অনুপ্রবেশ হলে তার দায় তো বিএসএফ এর। প্রথম কথা, অনুপ্রবেশের কথা বলতে গেলে অনুপ্রবেশ বর্ডার দিয়ে হয় এবং বর্ডার দায়িত্ব পাহারার দায়িত্ব হচ্ছে অমিত শাহের বিএসএফ এর। সুতরাং যদি কোথাও কোনো অনুপ্রবেশ হয় তার দায়িত্ব অমিত শাহের তার দিতে হবে। অরুণাচল প্রদেশে চীনের আগ্রাসন তিনি আটকাতে পারেন না, পাকিস্তানে কাশ্মীরের আগ্রাসন তিনি আটকাতে পারেন না। আর এই রাজ্য জয়ের স্বপ্ন তিনি বহুবার দেখেছেন। অতীত থেকে যারা শিক্ষা নেয় না তাদেরকে নির্লজ্জই বলে। 2021 সালেও আপকিবার 200 বলে বাংলার মানুষের গায়ে পগারপার হওয়ার পরে প্রত্যেকটা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরে এখনো তিনি দিবাস্বপ্ন দেখছেন, কিন্তু তার এই স্বপ্ন জীবনে পূরণ হবে না।